প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। টিচিং কেয়ারে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে তোমাদেরকে নবম দশম শ্রেণীর গণিত বই থেকে 3.3-এর উৎপাদক বিশ্লেষণ করো এই অধ্যায় থেকে 1 থেকে 6 নাম্বার অঙ্কগুলোর সমাধান করে দেখাবো। আশা করি তোমরা বুঝতে পারবে। অনুশীলনী 3.3-এর উৎপাদক বিশ্লেষণ করো। আমি 1 নাম্বার অঙ্কটি সমাধান করে দেখাচ্ছি। ধারাটি লিখলাম ab ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে প্রথমত আমরা যে কাজটা করব, ইকুয়াল দিয়ে এক্স মাইনাস ওয়াই এই দুইটা থেকে আমরা একটা এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে ফেলবো। এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে ফেললাম। এদিকে আছে বি মাইনাস বিসি। এক্স মাইনাস ওয়াইটা আবার লিখবো। এখান থেকে আমরা বি কমন যাচ্ছে, এখানেও বি আছে এখানেও বি আছে, একটা বি কমন নিয়ে ফেলি। অবশিষ্ট আছে মাইনাস সি ইকুয়াল বিটা আগে লিখে ফেলবো এক্স মাইনাস ওয়াই মাইনাস সি। এটাই আনসার। এখন আমি 2 নাম্বার অঙ্কটি সমাধান করে দেখাচ্ছি। ধারাটা লিখলাম 9x² প্লাস 24x প্লাস 16। এটাকে আমরা মিডল টার্ম করব। তো মিডল টার্ম করতে গেলে আমাকে শেষের সংখ্যার সাথে প্রথমে যে সংখ্যা আছে এটা আগে আমাদেরকে গুণ করতে হবে। এই দুটোটা যদি গুণ করি আমরা পাচ্ছি 16, এখানে আছে 16 9। আচ্ছা 6 9 54 6 হাতে 5 9 কে 9 5 14 144 হবে। এখন মাঝখানে আমরা মিডল টার্ম করব। গুণ করলে 144 পেতে হবে, আর যোগ করলে বা বিয়োগ করলে 24x পেতে হবে। তাহলে এখন মিডল টার্মের নিয়মটা হচ্ছে, আমি এখানে ইকুয়াল দিয়ে 9x কে বসে দিলাম। তো 24x কে আমরা ভাঙতে পারি 12x প্লাস 12x। তাহলে 12 12 যোগ করলে 24 হয়, আবার 12 12 গুণ করলে 144 হবে। অর্থাৎ 16 এবং 9 কে গুণ করলে 144 হবে, আবার 12 কে 12 দ্বারা গুণ করলে 144 হবে। তাহলে গুণ করলে আমাদের 16 কে 9 দ্বারা যত গুণ করলে যত পাবো, এটাকে গুণ করলে তত পাবো। এখন যোগ করলে কিন্তু আবার এই 24x পেয়ে যাচ্ছি। এখন তাহলে প্লাস দিয়ে 16টা লিখে ফেলি। এখন কমন নিব আমি 3x। তাহলে 3x কমন নিলাম, 3 তারিখে 9 আর থাকবে 3x প্লাস 12x থেকে আমি 3x নিয়ে ফেলছি, 3 4 12 আর থাকবে 7। এখান থেকে কমন যাবে 4 কমন যাবে আর থাকবে 3x প্লাস 16 এখানে 4 থাকবে। তাহলে এখন 3x প্লাস 4 মিলে গেছে। এখান থেকে আমরা একটা কমন নিয়ে ফেলবো 3x প্লাস 4 আর থাকবে 3x প্লাস 4। তাহলে এখন আমরা এই দুইটা যেহেতু মিল আছে আমরা স্কোয়ার দিয়ে লিখতে পারবো, অর্থাৎ 3x প্লাস 4 হোল স্কোয়ারও করা যাবে। এতটুকু আনসার। এখন 3 নাম্বার অঙ্কটি সমাধান করে দেখাচ্ছি। ধারাটা লিখলাম a to the power 4 minus 27 square plus 1। সূত্রের জন্য এটাকে আমরা সাজায় ফেলতে পারি। প্রথমে a to the power 4 কে আমরা স্কয়ার হোল স্কয়ার করব, 1 কে বেস স্কয়ার ধরব, 1 কে বেস স্কয়ার, স্কয়ার বেস স্কয়ার মাঝখানে মাইনাস 2ab দেব। 2 a হচ্ছে স্কয়ার আর b হচ্ছে 1, তাহলে 2ab, এটা a এটা b, স্কয়ার বি স্কয়ার মাঝখানে 2ab, তাহলে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন এটা a to the power 4 টা মিলতেছে, একে কে এক মিলতেছে, কিন্তু এখানে আছে 27 স্কয়ার, কিন্তু আমি পেয়েছি 2 স্কয়ার, অর্থাৎ 2 কে 2 আর 2 স্কয়ার। এখানে 27 অর্থাৎ 27 স্কয়ার পাওয়ার জন্য আমাকে আরো একটা মাইনাস ধরে 25 লিখতে হবে। মাঝখানটা মিলানোর জন্য 25 স্কয়ার, অর্থাৎ 25 এখানে 2, টোটাল যোগ করলে 27, এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এখন আমরা এটাকে একটা সূত্র করে ফেলি, স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার সমান মাইনাস b হোল স্কয়ার, মাইনাস b হোল স্কয়ার মাইনাস 25 কে যদি আমরা ভেঙে ফেলি 5a হোল স্কয়ার হবে, 5 5 25। এখন স্কয়ার মানে b স্কয়ার, এটাকে a ধরবো এটাকে b ধরবো। স্কয়ার মানে b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে এটা পুরোটা a ধরবো,
এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, স্কয়ার মাইনাস 1টা a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা জানি স্কয়ার মানে b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, a বলতে স্কয়ার মাইনাস 1, b বলতে 5a। এখন আমরা 5a মাঝখানে আনবো, 1টা শেষে লিখবো। তাহলে a স্কয়ার প্লাস 5a মাইনাস 1, a স্কয়ার মাইনাস 5a মাইনাস 1, এটাই আনসার হবে। এখন আমি 4 নাম্বার অঙ্কটি সমাধান করে দেখাচ্ছি। দাটা লিখলাম x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। এইটাও আমরা সূত্রের জন্য সাজায় ফেলতে পারি। প্রথমত x টু দি পাওয়ার 4 কে আমরা s স্কয়ার হোল স্কয়ার করব, এদিকে y স্কয়ার y টু দি পাওয়ার 4 কে আমরা y স্কয়ার হোল স্কয়ার করব, a স্কয়ার b স্কয়ার, মাঝখানে হবে মাইনাস 2ab। এটা সূত্রে 2, a বলতে s স্কয়ার আর b বলতে y স্কয়ার। তাহলে এখন দেখা যাচ্ছে এখানে 2s স্কয়ার y স্কয়ার পেয়েছি, কিন্তু এখানে আছে 6s স্কয়ার y স্কয়ার, অর্থাৎ এখানে আরো 4টা কম আছে। যেটা কম আছে সেটা আমরা এখানে মাইনাস করব, যাতে মাঝে মাঝে প্লাস হয়ে 6s স্কয়ার y স্কয়ার হয়। এখানে লিখব মাইনাস 4s স্কয়ার y স্কয়ার। তাহলে এই যে মাঝে মাঝে প্লাস 4 দিয়ে 6s স্কয়ার y স্কয়ার মিলতেছে। এখন আমি সূত্র লিখব, এটা a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার। a বলতে s স্কয়ার মাইনাস b বলতে y স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার মাইনাস এই 4s স্কয়ার y স্কয়ার, এটাকে যদি আমরা সূত্রের জন্য সাজাই 2xy হোল স্কয়ার হবে, 2xy হোল স্কয়ার হলো। তাহলে 2 2 4 s স্কয়ার y স্কয়ার। এখন এটাকে a ধরবো, এটাকে b ধরবো, a স্কয়ার মানে b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। এখন সূত্র হবে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ s স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা হচ্ছে a প্লাস b হচ্ছে 2xy, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a মাইনাস b s স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস 2xy। এখন একটু সাজা লিখবো, s স্কয়ার 2xy টা মাঝখানে হবে প্লাস 2xy, তারপরে মাইনাস y স্কয়ারটা শেষে হবে, আর এদিকে s স্কয়ার মাঝখানে 2xy হবে মাইনাস y স্কয়ার শেষে হবে। তাহলে এইটাই আনসার। এখন ফার্স্ট নাম্বার অঙ্কটি সমাধান করে দেখাচ্ছি। দাটা লিখলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু s স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 4abxy। এখন আমাকে এই a স্কয়ার দিয়ে s স্কয়ার মাইনাস y স্কয়ার দিয়ে গুণ করব, আবার b স্কয়ার দিয়ে s স্কয়ার মাইনাস y স্কয়ার কে গুণ করব। তাহলে প্রথমত গুণ করে ফেলি। প্রথম যে কাজটা, a স্কয়ার দিয়ে s স্কয়ার গুণ করলে a স্কয়ার s স্কয়ার। এখন আমি প্রথমত a স্কয়ার কে s স্কয়ার দ্বারা একবার গুণ করব, আবার a স্কয়ার দিয়ে y স্কয়ার দিয়ে গুণ করব, আবার b স্কয়ার কে s স্কয়ার দিয়ে একবার গুণ করব, আবার b স্কয়ার কে y স্কয়ার দ্বারা গুণ করব। প্রথমত a স্কয়ার s স্কয়ার, a স্কয়ার s স্কয়ার মাইনাস আবার a স্কয়ার y স্কয়ার, মাইনাসটা দিব, b স্কয়ার কে s স্কয়ার দ্বারা গুণ করব, b স্কয়ার s স্কয়ার মাইনাস মাইনাস প্লাস b স্কয়ার y স্কয়ার, স্কয়ার y স্কয়ার। 4abxy কে আমরা একটু ভেঙে লিখব, 2abxy প্লাস 2abxy, দুটোটা যোগ করলে 4abxy হচ্ছে। এখন আমি s স্কয়ার মাঝখান থেকে আমরা একটা 2abxy নিয়ে আসবো সূত্রের জন্য, 2abxy স্কয়ার 2abxy, তারপরে এখান থেকে আমরা b স্কয়ার y স্কয়ার লিখব, b স্কয়ার y স্কয়ার। এটা একটা সূত্রের জন্য সাজালাম। এরপরে মাইনাস, এদিকে লিখবো a স্কয়ার y স্কয়ার, মাঝখান থেকে 2abxy, আর এদিকে মাইনাস
বি স্কয়ার এস স্কয়ার সাজায় ফেললাম। এখন সূত্রের জন্য আমি এক্স কে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম, এদিকে বিওয়াই কে স্কয়ার বি স্কয়ার প্লাস 2ab, 2a বলতে এক্স, বি বলতে বিওয়াই, তাহলে গুণ করলে এটা চলে আসতেছে 2abxy, 2abxy। এরপর এখানে দ্বিতীয় বন্ধনীতে রাখতে পারি মাইনাস ওয়াই হোল স্কয়ার মানে যে প্লাস bx হোল স্কয়ার মাঝখানে 2ab, তবে প্লাস মানে যে মাইনাস 2ab, 2a বলতে ওয়াই, বি বলতে bx, গুণ করলে এটা চলে আসতেছে 2abxy, 2abxy। এখন আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে ফেলি। এটা সূত্র হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাঝখানে মাইনাসটা দিলাম, আর এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার, a বলতে ওয়াই, বি বলতে bx, অর্থাৎ ওয়াই মাইনাস bx হোল স্কয়ার। এখন এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এস কে মাইনাস বি স্কয়ার সূত্র a প্লাস বি ইনটু a মাইনাস বি, সূত্র বসাবো a প্লাস বি ইনটু a মাইনাস বি, a বলতে ax প্লাস bx আর b বলতে ay মাইনাস bx, তাহলে a প্লাস বি ইনটু a প্লাস বি ইনটু a প্লাস বি ইনটু a মাইনাস বি, a প্লাস বি ইনটু a মাইনাস বি মাইনাস বি ay মাইনাসে প্লাস bx, তাহলে a প্লাস বি ইনটু a মাইনাস বি, এটাই আমাদের আনসার হবে, এটাই আনসার হবে। এখন আমি 6 নাম্বার অঙ্ক করে দেখাচ্ছি। দাঁড় লিখলাম 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4c স্কয়ার। প্রথমে যে কাজটা করতে হবে, এই 4a কে আমরা 2a হোল স্কয়ার করে ফেলবো, স্কয়ার করলাম, আর 9b কে 3b হোল স্কয়ার করে ফেলবো, এটা b স্কয়ার করলাম, a স্কয়ার b স্কয়ার মাঝখানে মাইনাস 2ab, সূত্রে 2a বলতে 2a, b বলতে 3b, তাহলে গুণ করলে 2 2 4 3 4 12 ab মিলে গেছে, এখানে 12ab, এটা গুণ করলে 12ab মিলে গেছে। আমি a স্কয়ার b স্কয়ার ধরলাম, মাঝখানে সূত্রের জন্য 2ab বসাইছি, আর 2ab বসালেই মাঝখানে এটা মিলে যাবে, 12ab এটা মিলে যাবে, কেমন? তাহলে আজকে মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র হয়েছে, এখানে মাইনাসটা দিলাম, 4c কে আমরা 2c হোল স্কয়ার করব, 2c হোল স্কয়ার। এখন এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার, a বলতে 2a আর b বলতে 3b, a মাইনাস b হোল স্কয়ার মাইনাস 2c হোল স্কয়ার বসে যাবে। এখন এটাকে a ধরবো, এটাকে b ধরবো, a স্কয়ার মানে b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু, তাহলে a প্লাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে এটাই আনসার হবে, এটাই আনসার হবে।